नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से नमो तस्से भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्से भगवान अरहत तथागत सम्यक सम्बुद्ध के गभीर श्रद्धा पुलुत चित्ते अवनत शिरे वंदना निवेदन करछि तार आविष्कृत सुव्याख्यात महान धर्म के वंदना निवेदन करछि तारी प्रशंसित महान संघ के वंदना निवेदन करछि आज के एतटुकु आसार पेछने जार अवदान अनस्वीकार्य आंतर्जातिक ख्याति सम्पन्न बौद्ध पंडित बहु गुणे गुणान्वित बहु ग्रंथकार लेखक गवेषक अनुवादकদের पथिकृत বললেও অত্যুক্তি হবে না अध्यापक जय प्रज्ञा वंश महास्तवीर गुरुबान থেকে वंदना निवेदन करछि एकेबारे सामान्य जीवन থেকে যার চলনে বলনে सबकिछु देखे अभिभूत हताम बांग्लादेश संघराज बृक्ष महासभार त्रयोदशतम संघराज बांग्लादेश सरकार कर्तृक 21 पदके भूषित अग्र महापंडित सद्धर्म जुदिका ध्वज शासन सुबन ज्ञानबालक डॉक्टर ज्ञानश्री बान्ते के वंदना निवेदन करछि सामान्य जीवने जिनि एकेबारे पितृसम स्नेह दान करे এই প্রপঞ্চ জীবনে থাকার জন্য উৎসাহ জুগিয়েছেন রাউজান উপজেলা कदलपुर यूनियन बांग्लादेश बृक्ष प्रशिक्षण और साधना केंद्रेर महापरिचालक प्रयात बृक्ष सुगत प्रियबान থেকে আজকে আমি স্মরণ করছি জ্ঞানেন্দ্রকে দেখেই আমার স্মরণে পড়েছে একেবারে সামান্য জীবন থেকে দেখে আসছি যিনি শাসন সদ্ধর্মে কুলপুত্রকে প্রবেশ করানোর জন্য असम्भव उत्साह दितें बोलतें तुमी अवश्यई पारबे तुम्हें देखे आमी बुझते पारछि ताड़ाताड़ी तुमी ध्यान लाभ करते पारबे এইভাবে उत्साह जोगातें पाहाड़तली अरण्य विदर्शन भावना केंद्रेर प्रतिष्ठाता आमार गुरुबान्तेर गुरु ज्ञानेंद्रेर गुरु विदर्शनाचार्य समथ विदर्शन भावनार आचार्य परम पूजनीय प्रज्ञाज्योति बान्ते के स्नेहभाजन ज्ञानेन्द्रिय प्रमुख तार शिष्य प्रशिष्य मंडली सकल के अंतरेर अंतःस्थल हते स्नेहमाखा आशीर्वाद ज्ञापन करछि तार साथे আপনারা যারা উপস্থিত হয়েছেন प्रत्येकेर प्रति समान समान भावे पुण्यदान करछि आशीर्वाद करछि যারা এখানে এই 4 दिन व्यापी अभिधर्म विभिन्न सूत्र आदि पाठे आयोजने जरा उतप्रोत जड़ित
কাজকর্মে জড়িত যারা আর্থিক, কায়িক, বাচনিক সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকেও আমি অন্তরের অন্তঃস্থল হতে পুণ্যদান করছি। যারা অনলাইনে শ্রবণ করছেন তাদের সহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকলের প্রতি জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। তারা আমার এ দান গ্রহণ করে অনুমোদন করে প্রত্যেকেই সমানভাবে সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি। আপনারা প্রত্যেকে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। উত্তর জলদি শ্মশানভূমি প্রজ্ঞা দর্শন মেডিটেশন সেন্টারে 16তম প্রতিষ্ঠা বার্ষিকী, জলদি সদ্ধর্ম সুরক্ষা পরিষদের 13তম বর্ষপূর্তি, জলদি হলিডের ধাম্মা স্কুলের 3য় বর্ষপূর্তি উপলক্ষে জলদি গ্রাম ও বিশ্বের মঙ্গলের জন্য 4 দিনব্যাপী বুদ্ধির পবিত্র ধাতু ও ঋদ্ধিশ্রেষ্ঠ অগ্রশ্রাবক মহামৌগ্লায়ন বান্তের ধাতু পূজা, অষ্টবিংশতি পূজা, বার্মা হতে আনিত মহামুনি বুদ্ধবিম্ব ও বুদ্ধের পদচিহ্ন পূজা, ত্রিবিতক পূজা, লাভী শ্রেষ্ঠ শিবলী মার বিজয়ী অরহত উপগুপ্ত মহাতের পূজা, অন্তরায় বিনাশক পদ্ধানপাত অষ্ট পরিষ্কার সহ সঙ্গদান, বৈকালিক বৈশ্বর্য সঙ্গদান ও সদ্ধর্মদেশনা অনুষ্ঠান। এই আয়োজনে জলদি শ্মশানের সেবক গোষ্ঠী, জলদি সদ্ধর্ম সুরক্ষা পরিষদ ও জলদি গ্রামবাসী সহযোগিতায় জলদি হলিডে ধাম্মা স্কুল, প্রজ্ঞাজ্যোতি বিদর্শন ভাবনা বিদর্শন পরিবার ও প্রগতি দীপক ধাম্মা ওয়েলফেয়ার মিশন প্রত্যেকের প্রতি আমি আশীর্বাদ করছি। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম, এখানে বছরে মনে হয় কয়েকবার অনুষ্ঠান হয়, আপনাদেরকে সাধুবাদ দেওয়া যায় এই বাঁশখালী নিবাসী যারা আছেন তাদেরকে। ধর্মের জোয়ার যদি না হয়, বছরে কয়েকবার একটি প্রতিষ্ঠানে অনুষ্ঠান করা কখনো সম্ভব নয়, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠেছে আপনাদের দ্বারা। আমি অনুভব করছি, এই যে জ্ঞানেন্দ্রিয় বললেন, চিন্তা করছি যদি আমরা যে 6টি দেশ ঘুরলাম, এই বাঁশখালী নিবাসীর দ্বারা সহযোগিতা যদি না হতো, আমাদের যা খরচ হয়েছে তার আরও 2 গুণ বেশি খরচ হতো। যেমন অয়ন বড়ুয়ার কথা বললেন, সমস্ত কম্বোডিয়ার একেবারে প্লেন ফেয়ার থেকে শুরু করে সব কিছু সে দায়িত্ব বহন করেছে, থাকা খাওয়া থেকে শুরু করে গুড়া থেকে শুরু করে সবগুলো। আর বার্মার আমরা যে ভিসা নিয়েছি, ভিসা খরচটাও অয়ন বড়ুয়া দিয়েছে। মালয়েশিয়া যারা এই বাঁশখালী নিবাসী যারা আছেন মালয়েশিয়া, আমি জানি যারা বাইরে থাকে অনেক কষ্ট করে থাকে, তারপরেও কিন্তু তাদের কাছে একটা ধর্ম চেতনা আছে। যতই কষ্ট হোক না কেন, ভান্তেরা আসছে, ভান্তেদেরকে আমরা পূজা দেব, এই চেতনাটা তাদের অন্তরের মধ্যে প্রগাঢ় ছিল। সেখানেও আমরা মনে হয় 3-4 দিন, মনে হয় 4 দিন 5 দিন ছিলাম। তাদের এত উৎসাহ উদ্দীপনে দেখেছি, বলার মতো নয়। আমার অন্তরের মধ্যে
বুদ্ধের সে অজাত শত্রুকে দেশনা করা সামান্য ফল সূত্র, এটাই মনে পড়েছিল। আমি ফেসবুকে এটা ছেড়েছিলাম যে সামান্য ফল, প্রত্যক্ষ ফল আমরা পাচ্ছি। যদি সামান্য ফল না হতো তাহলে কেউ ফিরেও তাকাতো না। সামান্য জীবন একেবারে রাজস্বিক জীবনের মতো। এই রাজস্বিক জীবন আমরা পেয়েছি। যেখানে যেখানে গেছি, থাইল্যান্ডে আমরা পেয়েছি, মালয়েশিয়াতে পেয়েছি, কম্বোডিয়াতে পেয়েছি, বার্মাতেও পেয়েছি। মানুষ যখন এভাবে সামান্য জীবনকে উপলব্ধি করতে পারে, তারা সামান্য ধর্ম জীবন যাপন না করে আর থাকতে পারে না। মাঝে মধ্যে চিন্তায় আসে, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ যখন দেশনা করতেন, সেখানে একজন না একজন গভীর অন্তরের মধ্যে রেখাপাত করে ভাবতেন, বুদ্ধের এই দেশিত ধর্ম যদি যথাযথ পালন করতে হয়, অনুধাবন করতে হয়, প্রভুত জীবন ছাড়া আর কোনো গতি নেই। তাই তারা ধর্ম দেশনার পরেই বুদ্ধের কাছে যেতেন প্রভুত ধর্ম গ্রহণ করার জন্য। দেখছি তারা অচিরেই মার্গফল লাভ করতেন। এত পারমি সম্ভার পূর্ণ হয়। আজকে আপনাদেরকে দেখেই আমি অনুভব করছি, একদিন আপনাদেরও এই অবস্থা হবে, তেমন আর কষ্ট করতে হবে না। বুদ্ধের কাছে এসছেন, ধর্ম দেশনা শুনেছেন, শুনে শুনেই হয়তো মার্গফল লাভ করতে পারবে। কারণ এই যে এইভাবে আশা অন্তরের মধ্যে ধর্ম জোয়ার তৈরি করা সবার পক্ষে সম্ভব নয়, সবার পক্ষে হয়েও ওঠে না। সবাই এইভাবে আকর্ষণও করতে পারে না। আকর্ষণ করার একটাও মনের মানসিক শক্তি এটা থাকতে হয়। আমাদের জ্ঞানেন্দ্রিয় সে আকর্ষণ শক্তিটা আছে, চুম্বকীয় শক্তি, যেটা আনন্দের কাছে ছিল। আনন্দ যত দেশনা করতেন, 1 ঘন্টা 2 ঘন্টা দেশনা করে ফেলেছেন। আনন্দের দেশনা শুনতে শুনতে আনন্দ দেশনা শেষ হয়ে যায়, মানুষের তন্ময়টা শেষ হয় না। একেবারে তন্ময় হয়ে শুনে আরেকটু যদি বলতো বানতে, আরেকটু যদি বলতো, আরে শেষ হয়ে গেছে, এত তাড়াতাড়ি কেন বানতে শেষ করলেন, অথচ 2 ঘন্টা পেরিয়ে গেছে। এটা আনন্দবান্তের গুণ ছিল। সেই গুণটা আমাদের জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে আছে, যার কারণে হয়েছে একেবারে ভরপুর হয়ে গেছে, প্যান্ডেল ভরপুর হয়ে গেছে। দেখুন, একজন কল্যাণ মিত্রের কতটুকু প্রয়োজন। কল্যাণ মিত্র না হলে কখনো সম্ভব নয়। তাই আমরা বলি, ইদাং মে পুণ্যাং ইমিনা পুণ্যকাম্যেনা মামে বালা সমাগমো সতাং সমাগমো হতো ইয়াবনির্বাণপত্তিয়া। যতদিন পর্যন্ত নির্বাণ লাভ না করি, ততদিন পর্যন্ত জন্ম জন্মান্তরে অসৎ সঙ্গে মূর্খের সঙ্গে সাক্ষাৎ না হয়ে জ্ঞানী পণ্ডিত কল্যাণ মিত্রের সাথে সাক্ষাৎ হোক, এই প্রার্থনা আমরা করে থাকি, এই কামনা আমরা করে থাকি। আপনারা কল্যাণ মিত্র পেয়েছেন, কল্যাণ মিত্র পেয়েছেন। এই কল্যাণ মিত্রকে কতটুকু আপনাদের অন্তরে ধারণ করে রাখতে পারেন, সেটাই আপনাদের উপর ছেড়ে দিতে হবে। যে যতদিন ধরে রাখতে পারবেন তার ততই মঙ্গল। আজীবন যদি ধরে রাখতে পারেন, বংশ পরম্পরা যদি ধরে রাখতে পারেন, অবশ্যই অবশ্যই মঙ্গল বর্ষিত হবে। এখানে অনেক ভিক্ষু শ্রমণ দেখে এতই ভালো লাগে, এতই সুন্দর লাগে।
মন যেন একেবারে দেখেই মন যেন শান্ত হয়ে যায়। কারণ রাজা অজাতশত্রু তাকে নিয়ে গিয়েছিলেন জীবক বুদ্ধের কাছে। রাজা শুনেছেন বুদ্ধের সাথে নাকি 60,000 ভিক্ষু সঙ্গ আছেন। 60,000 ভিক্ষু সঙ্গ মানে তো কথা বলতেই একটু আওয়াজ করতে অনেক বড় আওয়াজ হয়ে উঠবে। এত দূরে আসছি তবু কেন আওয়াজ পাচ্ছি না? মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হলো, জীবক তুমি কি আমাকে সত্যি সত্যি বুদ্ধের কাছে নিয়ে যাচ্ছ, নাকি তোমার অন্য মতলব আছে? তিনি থাকতে পারলেন না, সন্দেহটুকু অন্তরের মধ্যে রাখতে পারলেন না, জিজ্ঞেস করেই ফেললেন। জীবক বললেন, মহারাজ এই জীবক কখনো প্রাণী হত্যা করতে পারে না, এই জীবক কখনো অদত্ত বস্তু গ্রহণ করতে পারে না, এই জীবক কখনো কাম মিথ্যাচার করতে পারে না, এই জীবক কখনো মিথ্যা কথা বলতে পারে না, এই জীবক কখনো নেশাদ্রব্য সেবন করতে পারে না। বুদ্ধের প্রজ্ঞাপিত পঞ্চশীল জীবকের দ্বারা কখনো লঙ্ঘন করা সম্ভব হবে না। আর আপনাকে আক্রমণ করা, মারার কথা অভিসন্ধি করার তো দূরেই থাক, বরঞ্চ কেউ যদি আপনার কাছে এই মুহূর্তে কোনো শত্রু যদি পাশে আসে আপনাকে আক্রমণ করার জন্য, জীবক যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে রক্ষা করার জন্য প্রচেষ্টা করবে। ততটুকু আপনি দৃঢ় বিশ্বাস করতে পারেন। জীবক কার মনে সন্দেহ হবে না? তুমি বলছিলে 60,000 ভিক্ষু আছে, তুমি বলছো কাছে চলে আসছি, তারপরে কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, একটা কাশির শব্দ নেই, এমন কি হতে পারে? মহারাজ আর বেশি দূরে নেই, দেখছেন আপনি ওই যে বাতি জ্বলছে দেখতে পাচ্ছেন, চলুন সামনে এগিয়ে চলুন। গিয়েই যখন ভিক্ষুদেরকে দেখলেন আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। এতজন ভিক্ষু, 60,000 ভিক্ষু যার যার আসন পাতে বসে আছে, কোনো সারা শব্দ নেই। দেখেন তো কেমন লাগছে, দেখেন তো আপনাদের দেখে কেমন লাগছে? মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হচ্ছে? কেমন লাগছে চিন্তা করুন। আমার অসম্ভব ভালো লাগছে। এটাও গড়ে তোলা সবার পক্ষে সম্ভব নয়। আমি এইটা টানছি কেন জানেন? আচ্ছা সাউন্ডচ্যুত হচ্ছে কি? আচ্ছা, তাইলে এখানে কোন কোন গ্রামের মধ্যে আছে? বাঁশখালী কজন আছে? 2 জন মাত্র, 3 জন মাত্র। বাঁশখালী নিবাসীকে ধন্যবাদ দেওয়া যায়, আশীর্বাদ করা যায়। তারা ধন্যবাদার হোক, আশীর্বাদার হোক। কেন? তারা ধর্মের জোয়ারের মধ্যে আছে, কিন্তু এই জোয়ারের মধ্যে হয়তো বৃষ্টির জল যখন পড়ে, বৃষ্টির জল তার সর্বপ্রথমে সমস্ত পাহাড় জুড়ে, পৃথিবী জুড়ে পড়ে, মাটিতে পড়ে, পাহাড় থেকে গড়িয়ে ছড়াতেই পূর্ণ করে, ছড়া থেকে গড়িয়ে নদী পূর্ণ করে,
নদী থেকে গড়িয়ে সাগর পূর্ণ করে। সাগরে যখন পতিত হয় তখন আলাদা কিছু আর থাকে না। যেই দিক থেকে জিহ্বার মধ্যে দিয়ে দেখুক না কেন নোনা হয়ে যায়। ঠিক সব কিছুর মধ্যে আছে, কিন্তু সাগর হতে পারেনি। আমার মনে হয় বাঁশখালী নিবাসী সাগর হবার বাকি আছে, নদীতে আছে না, নদীতে আছে, এখনো সাগর হতে পারেনি। অন্তত পক্ষে এখানে আরও কিছু বাঁশখালীর ছেলেরা অন্তত পক্ষে প্রব্রজ হয়ে থাকুক, আমি কামনা করছি। কেমন আমার কামনা পূর্ণ হবে? হ্যাঁ, ছেলেদের দান করবেন তো, নাকি বলবেন আরা পূজা গুজুম দে এতে কেন সনি তনে টিকতাম ন, এতে কেন সনি তনে ঘরে টিকতাম ন, পরে আর পূজা গুজুম ঠিক আছে বানতে ওনারা কোনো অভাব রাখতাম ন, আর দিউম দেশনাও শুনুম, কিন্তু আর প্রব্রজ দেখতাম ন। আমি যেখানে আছি সে অঙ্কুরগুনা মহাশ্মশান পাবনা কেন্দ্র অনেক পুরানো একটা প্রতিষ্ঠান। যেই প্রতিষ্ঠানে একেবারে বিদেশি বানতে লোকনাথ মনে হয়, লোকনাথ মাস্থবির বিদেশি বানতে, তিনি এসে সেই প্রতিষ্ঠানে ভাবনা করেছেন, অর্থাৎ যেখানে জ্ঞানেন্দ্রিয়া ছিলেন সেখানে ভাবনা করেছেন। এরপরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত এবং প্রখ্যাত বিদর্শনাচার্য রাষ্ট্রপাল বান্তে ওখানে বিদর্শন শিক্ষা দিয়েছিলেন। এর পরবর্তীতে শ্রদ্ধেয় স্মৃতিমিত্র ভান্তে বিদর্শন শিক্ষা দিয়েছিলেন। এরপরেই একেবারে জঙ্গলকে জঙ্গল ছিলেন। কেউ যেতেও ভয় পেতেন, শ্মশানের মধ্যে কেউ যেতে ভয় পেতেন। দিনের মধ্যে ছেলে কান্না করে, মানুষ একজন দুজন গেলে দিনের মধ্যে ছোট্ট বাচ্চা দেখতে পায়, গিয়ে ধরতে গেলে কোথায় হারিয়ে যায়। সেই প্রতিষ্ঠান এক সময় ভাবনা থেকে দূরে চলে গেল, নাই। এর পরবর্তীতে আমার গুরুবান থেকে ফাং করে আনা হলো, আমরাও আসলাম। আবার শুরু হলো ত্রিপিটক শিক্ষা, পালি শিক্ষা শুরু হলো। যখন বনবিহার থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে এসে প্রায় আমরা 20-22 জনের মতো ছিলাম, শ্মশান এবং বিহারের মধ্যে 20-22 জনের মতো ছিলাম। মাঝে মধ্যে কোনো বান্তে যে বান্তেরা আগে ছিলেন তারা এসে বলতেন, তোমাদের শ্মশানে তো এখন ভাবনা হচ্ছে না, এখন ভাবনা হচ্ছে না, আগে ভাবনা হতো, কেন তোমরা ভাবনা করাচ্ছ না? একবার দুইবার যখন বলছেন, কারণ তখন তো বান্তেরা খুব ত্রিপিটক চর্চার মধ্যে বেশি ছিল। আমি বান্তেদেরকে বললাম, বান্তে ভাবনা হচ্ছে না এটা বলা যাবে না। প্রত্যেক ভিক্ষু ভাবনা করার জন্যই ভিক্ষু হয়। যারা ভিক্ষু হয়, যারা শ্রমণ হয়, তাদের একটা পথ থাকে, একটা উপায় থাকে, একটা মাত্র প্রার্থনা থাকে, দ্বিতীয় কোনো প্রার্থনা থাকে না। সেটা হচ্ছে নির্বাণ প্রার্থনা থাকে, কোনো দ্বিতীয় আর প্রার্থনা থাকে না। আপনাদের অনেক প্রার্থনা থাকতে পারে, কিন্তু ভিক্ষু সম্বন্ধের অনেক প্রার্থনা নেই, একটা মাত্র প্রার্থনা, সেটা হচ্ছে নির্বাণ। যারা নির্বাণ কামনা করে তারা অবশ্যই ভাবনা করবে। ভিক্ষু সমাজ যারা আছে তারা ভাবনা করছেন, হয়তো আনুষ্ঠানিকভাবে ভাবনা করছেন না, অনানুষ্ঠানিকভাবে তারা ভাবনা করছেন। আর সেখানে শাসন সদ্যম রক্ষা করার জন্য ত্রিপিটক গবেষণা চলছে, পালি চর্চা চলছে। তারপরেও সেটা তো আর কথাটা থেমে নেই।
কয়েকজন যখন আমাদের গ্রামের মানুষ বলে উঠল, হ্যাঁ এখন ভাবনা হচ্ছে না, তারপর আমি বললাম, রাষ্ট্রপাল বানতে আপনাদের এখানে ভাবনা করিয়েছেন, লোকনাথ বানতে ভাবনা করেছেন, স্মৃতিমিত্র ভাবতে ভাবনা দিয়েছেন, অঙ্কুরগুণাবাসী কয়জনে ভাবনা করেছেন বলুন তো? মানুষ এসে ভাবনা করে গেছে, আপনারা কয়জন করেছেন? আবার ভাবনা হবে এখানে, তবে আপনাদেরকে ভাবনায় অংশগ্রহণ করতে হবে। যদি আপনারা ভাবনায় অংশগ্রহণ করেন, আবার এখানে ভাবনা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। ভাবনা আনুষ্ঠানিকভাবে শুরু হলেও এখনও প্রত্যেক ভাবনার সময় অঙ্কুরগোনা মানুষ 3 ভাগের 2 ভাগ হয়ে থাকে, অর্থাৎ বেশি হয়ে থাকে ভাবনাকারী। তার মানে তারা আমাকে কথা দেয়নি বটে, কাজ করছেন তারা, কাজ করছেন তারা। ঠিক তদ্রূপভাবে বাঁশখালী মানুষদেরকেও এই দিক দিয়ে এগিয়ে আসতে হবে। বাইরে থেকে মানুষ এসে ভাবনা করছেন বটে, আপনাদেরকেও এসে ভাবনাটা করতে হবে। আপনারা সেবা করছেন, দানও করছেন, সবগুলোই করছেন। এগুলো পুণ্যের কাজ, স্বর্গীয় কাজ। নৈর্বাণিক কাজ করবেন না? তাড়াতাড়ি নির্বাণে যেতে পারে এই কাজটা করবেন না? আপনাদেরকেও সেটা করতে হবে, যাতে এই প্রতিষ্ঠান একদিন নাও থাকতে পারে, কিন্তু আপনাদের বংশ পরম্পরা যেন ভাবনাকারী থাকে, বংশ পরম্পরা যেন একটা না একটা প্রব্রজিত বানতে থাকে। আমি জানি বাঁশখালীর মতো ভিক্ষু শ্রমণ মনে হয় বাংলাদেশে কোথাও নেই। এত ভিক্ষু শ্রমণ, এত ভিক্ষু শ্রমণ। আমি একেবারে 1990 সাল থেকে আমি রাউজানে আছি। বাঁশখালীর মতো একটা গ্রাম থেকে এত ভিক্ষু শ্রমণ আমি কোথাও দেখতে পাই না। এটা আমাদের শাসন সদ্ধর্মের জন্য খুবই একটা মঙ্গলজনক। কিন্তু তারা কয়জনে ছিলেন? অনেকেই ছেড়ে দিয়েছেন না? আবার হচ্ছে বটে, তবে কতজনে আছে? একটা শাসন সদ্ধর্মে টিকিয়ে থাকার জন্য যদি একটা পরিবেশ তৈরি না হয়, সেটাও কিন্তু মানসিক গড়ে ওঠে না। যদিও বা প্রব্রজিত হয়েছে, কিন্তু ধ্যান সাধনায় রমিত হয় না। ধ্যান সাধনায় রমিত হবার জন্য একটা স্থানও প্রয়োজন হয়। স্থান যদি না হয়, চেতনা তৈরি হয় না। তাই একটা স্থানের প্রয়োজন। আজকে একটা স্থান গড়ে উঠেছে, এখানে 16 বছর বয়স হলো, তার মানে পূর্ণ যুবক না? 16 বছর মানে পূর্ণ যুবক। পূর্ণ যুবকে পরিণত হলো এই প্রতিষ্ঠান। এখন এখানে কামনা করি এই গ্রামের অনেক কুলপুত্র প্রব্রজিত হয়ে থাকুক, এটা আমি মনে প্রাণে কামনা করি। পত্থানপাদ আমরা বেশি করে আলোচনা করব না, খুব সংক্ষেপে আলোচনা করব। এক কথায়, জীবনটাকে যদি সুন্দর করতে হয়, জীবনটাকে যদি বিশুদ্ধতায় পরিণত করতে হয়, তাহলে আপনাকে হতে হবে সহজ সরল। যতক্ষণ পর্যন্ত আপনি সহজ সরল হতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার অন্তরের মধ্যে ধর্ম ঠাঁই হবে না। ধর্ম ঠাঁই হবার জন্য সহজ সরল চেতনা তৈরি করা যায়। তাই বলছি, সরলতাই হচ্ছে চিত্তের বিশুদ্ধি। কি? সরলতাই হচ্ছে চিত্তের বিশুদ্ধি। আর মলিনতা হচ্ছে, কুটিলতা হচ্ছে চিত্তের মলিনতা। কেমন? কুটিলতা হচ্ছে চিত্তের মলিনতা।
মলিনতা হচ্ছে অনর্থকারিণী। কেমন? মলিনতা হচ্ছে অনর্থকারিণী, আর বিশুদ্ধিতা হচ্ছে সর্বসাধিনী। কুটিলতা হচ্ছে সর্বহিত বিনাশিনী, আর সরলতা হচ্ছে সর্বত্র সাধিনী। এইরূপে শুধু নিজের জন্য নয়, সকলের হিত সুখ কামনায় সাধনার জন্য সরলতায় আশ্রয় গ্রহণ করা যায়। তাই অন্তর থেকে কুটিলতা পরিহার করুন। এটা আমার কথা নয়, এটা বুদ্ধের কথা। কারণীয়মাত্তা কুশলেনা ইয়ান্তাং শান্তাং পদং অবিসমেচ্ছ সাক্কু উজুচ সুজুচ সুবাচুচ সমুদো অনতিমানি। কেউ যদি নির্বাণ কামনা করে, কেউ যদি অর্থকুশল কামনা করে, অর্থকুশলের জন্য কেউ যদি চিন্তা করে, করণীয় অর্থকুশল, করণীয় মাত্তা কুশলেনা, এই করণীয় অর্থকৌশলের দ্বারা শান্ত ধান্ত চিত্ত তখনই হয়, অর্থাৎ নির্বাণ লাভেচ্ছু বলে এটাকে। সাক্ষ্য উজুচা সুজুচা, সহজ সরল, মৃদু কোমল, অতি কোমল, অভিমানহীন হতে হবে। এইরূপ চেতনা অভিমানহীন যদি না হয়, এই যে 4 দিন পর্যন্ত পথ্যান এখানে দেশনা হচ্ছে, সেই পথ্যানের মধ্যে আপনাদেরকে ডুবিয়ে থাকতে হবে। কি? হেতু পচ্চয়, হেতু প্রত্যয়ের মধ্যে জীবনটা সকল সময় ঘুরে থাকবে। কখনো হেতু প্রত্যয়ের বাইরে চলে যেতে পারবেন না। হেতু প্রত্যয় মানে কি? হেতু হচ্ছে মূল কারণ, প্রত্যয় মানে কারণকে সাহায্য যারা করে। কেমন? উদাহরণ দিচ্ছে, যেমন বৃক্ষ হচ্ছে মূল কারণ। বৃক্ষ বাঁচানোর, বেঁচে থাকার, এটা হচ্ছে প্রত্যয়, সাহায্যকারী। বেঁচে থাকার যারা সাহায্য করে কারা? মাটি তো আছেই, মাটির সাথে কি? আলোর প্রয়োজন, বাতাস প্রয়োজন, জলের প্রয়োজন, তাই না? এইগুলো যদি না হয়, বেঁচে থাকবে না এই বৃক্ষ। এখন ঠিক তদ্রূপভাবে আপনি আমি বেঁচে থাকার জন্য এইগুলো প্রয়োজন, এই হেতু এবং প্রত্যয় প্রয়োজন বেঁচে থাকার জন্য। কীরকম বেঁচে থাকা? জন্ম জন্মান্তরে ঘোরার জন্য, বুঝছেন? জন্ম জন্মান্তর ঘোরার জন্য এগুলো প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত এগুলো ছিন্ন করতে না পারবে, সমূলে উৎপাদন করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এভাবে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। বুঝছেন? ঘুরতেই থাকবে, 31 লোকভূমিতে ঘুরতেই থাকবে। আমরা প্রত্যেকে 31 লোকভূমি থেকে সুখ কামনা করি। প্রত্যেকেই আমরা দুঃখ মুক্তি হতে চাই। এই কারণে এইগুলোকে বারবার আমরা শুনি। কেন শুনি? যেখানে আবদ্ধ থেকে থাকে, 2টা চোরকে ধরবে, 7টা চোর উৎপন্ন হবে, অতএব হতেই থাকবে, বৃদ্ধি পেতেই থাকবে, কখনো শেষ হবে না। তাহলে সমূলে উৎপাদন করার জন্য আগে জ্ঞান চিনতে হয়। হ্যাঁ, এই জ্ঞানকে চিনা হচ্ছে জীবন ঘুরে, চাকার ঘোরার মধ্যে জ্ঞান হচ্ছে 24 প্রকার প্রত্যয়। কেমন?
24 প্রকার হেতু প্রত্যয়, এটি জ্ঞান। এই জ্ঞানকে জানতে হয়। এই 24 প্রকার হেতু প্রত্যয় যখন জ্ঞান বলে, একে বলে দুঃখ সত্য। কি বলে? দুঃখ সত্য। দুঃখ সত্যকে জানো, দুঃখ সত্যকে জানো। কেমন? যতক্ষণ পর্যন্ত দুঃখ সত্যকে না জানে ততক্ষণ দুঃখ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। কারণ ঘুরছেটাই হচ্ছে দুঃখ সত্য। তাই এই দুঃখ সত্যকে জেনে, ভালো করে জেনে, যথাযথ জেনে, যথাভূত জ্ঞান দর্শনম, যথাভূত জ্ঞান দর্শন, যখন দর্শন করে, দুঃখকে যখন ভালো করে দর্শন করে, যথাভূত মানে যথাযথ, যেমনি যেমনি দুঃখ তেমনি দেখা, এটাকে ভালো করে চিনা। যখন চিনে, ভালো করে চিনে, ভালো করে যখন জানে, তখন বুঝতে পারে প্রতিটি দুঃখের পেছনে কারণ আছে। এই কারণটা হচ্ছে হেতু পাচ্চায়। হেতু এবং প্রত্যয়, তাদের নামটা হচ্ছে কি? আরম্মনা পাচ্য, আলম্বন প্রত্যয়। আলম্বনে একটা সাহায্যকারী, হেতুর সাহায্যকারী। অধিপতি একটা হেতুর সাহায্যকারী। এইভাবে প্রত্যেক কিছু এখানে যেগুলো আছে, 23টা যেগুলো আছে, সবগুলো হেতুর সাহায্যকারী। হেতুকে তারা সাহায্য করে, মূল কারণকে তারা সাহায্য করে। তাইলে এই কারণ যখন দুঃখটাকে ভালো করে চেনে, দুঃখটাকে ভালো করে জানে, যেমন দুঃখ তেমন জানে, তখনই বুঝতে পারে এই দুঃখের পেছনে কারণ আছে। যতক্ষণ পর্যন্ত দুঃখকে না বোঝে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারে না এর মধ্যে কারণ আছে। ওই শহরের মধ্যে গেলে মাঝে মধ্যে আমি দেখি, আমার তো দেখে থাকতে ইচ্ছে করে না। গাড়িতে বসে আছি, আমি সামনে বসি তো, গাড়িতে গ্যাসের সিলিন্ডার সামনে, আমাদের সামনের গাড়িতে, গাড়ি যখন জ্যাম হয়ে আছে, দেখি কয়েকটা ছেলে সেখানে উঠে গ্যাসের সিলিন্ডার খুলে বারবার দাম 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 করে ফেলে দিচ্ছে। কিরে বাবা, আমি বললাম এটা কিসের, কেন ওরা ফেলছে? আলোকা বংশ বানতে বলছে, তুমি বানতে আপনি দেখে থাকেন, কিছু বলবেন না, এদেরকে কিছু বলা যায় না। কেন? তারা তো চুরি করছে, কেন বলা যাবে না? বানতে বললে বিপদ আছে, বললে বিপদ আছে। পরে কেমন করে জেনেছে, ড্রাইভার একটা লাঠি নিয়ে বের হয়েছে, তারপর পালিয়ে গেছে, ওগুলো নিয়ে পালিয়ে গেছে। এত লোক, কেউ কিছু বলেনি। কেন? বলছে যে এদের পেছনে বড় বড় গ্যাং আছে, অতএব এদেরকে কিছু বলা যাবে না। আপনি বলছেন তো, আপনাকেই গ্যাস সিলিন্ডার চোর বানাবে। ওরা আসবে, কয়েকজন আসবে, বলছে এই উনি চুরি করছে, বলে সবাই বলবে হ্যাঁ আপনি কেন চুরি করছেন, বলে এই ধাক্কা ধাক্কি শুরু করে দেবে, আপনি কিছু করতে পারবেন না। তাদের গ্যাং আছে। আপনি ক্ষমতাশালী না হলে কখনো এগুলোকে নিঃশেষ করা সম্ভব নয়। ঠিক তদ্রূপভাবে আপনার যদি শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, বল, একাগ্রতা, সমাধি না থাকে, ততক্ষণ পর্যন্ত এই শক্তিকে, এই জ্ঞানকে নির্মূল করা সম্ভব নয়। নির্মূল করা সম্ভব নয়, দেখে থাকতে হবে, উপায় নাই। চোর চুরি করছে, আপনি দেখে আছেন, কিছু করতে পারবেন না। ডাকাত ডাকাতি করছেন, আপনি দেখে থাকবেন, কিছুই করতে পারবেন না। কারণ আপনি তাদের গ্যাং কীরকম চিনেন না, সে কারণে। আর আপনার গ্যাংকে ধ্বংস করার মতো শক্তিও নেই।
যদি শক্তি থাকে, আপনি গ্যাংকে ধরলে হবে, আর কিছু করতে হবে না। গ্যাংকে ধরলে সম্পূর্ণ নির্মূল হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। ঠিক তদ্রূপভাবে হেতুকে ধরুন, কারণকে ধরুন। এই কারণকে ধরার জন্য আগে জ্ঞান, যেটা দুঃখ সত্য, একেই বারবার 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 জানতে হয়, বারবার জানতে হয়। এই দুঃখকে আগে বারবার জানুন বলছেন, তারপর কারণ সত্যকে, যেটা কারণ, সেটাকে ত্যাগ করতে সম্ভব, ত্যাগ করা সম্ভব। দুঃখকে না জানলে এই কারণকে ত্যাগ করা সম্ভব নয়। এই কারণকে ভালো করে বোঝার জন্য, কারণকে ত্যাগ করার জন্য আমরা বারবার পড়ছি এগুলো। হেতু প্রত্যয়, কেন হেতু প্রত্যয় হয়, এখানে আছে একেবারে সংক্ষিপ্ত পত্থান, যেটা আমাদের জ্ঞানেন্দ্র অন্তরায় বিনাশক যেটা বই লিখেছে, বইয়ের মধ্যে লেখা আছে। হ্যাঁ, এত বেশি হয়তো আপনারা পুরো পত্থান না পড়লেও সাধারণ এই ছোট্ট সংক্ষিপ্ত পত্থানটা পড়লেই কিন্তু পেয়ে যাবেন। সংক্ষিপ্ত পত্থানটাই পড়লে আপনার পেয়ে যাবেন। তাহলে এইগুলোকে চর্চা করুন, বারবার চর্চা করুন। অর্থাৎ চোরকে চেনার উপায়, চোরের গ্যাংকে চেনার উপায়। যেই দিন আপনি ভালো করে জানবেন, সেদিনই বুঝতে পারবেন, ও এর পেছনে কারণ আছে। কারণ মানে কি? দুঃখ সমুদায়, দুঃখ সমুদয়। কারণ হচ্ছে দুঃখ সমুদয়। তাহলে দুঃখকে ভালো করে জানো, দুঃখের সাথে ভালো করে পরিচয় হও, কারণকে ত্যাগ করো। কারণকে ত্যাগ করার সাথে সাথে নিরোধ চলে আসবেই আসবে। নিরোধটা কেমন করে করতে হয়, সেই উপায় হচ্ছে আর্যস্থাঙ্গিক মার্গ। যেই ধর্মে আর্যস্থাঙ্গিক মার্গ নেই, সেই ধর্মে নির্বাণ নাই। যেই ধর্মে আর্যস্থাঙ্গিক মার্গ আছে, সেই ধর্মে নির্বাণ আছে। তাইলে এখন এক বসাতেই আমাকে সম্পূর্ণ হেতু প্রত্যয়টা চলে আসতে হবে। একটু আগেই আপনারা ধ্যান করেছিলেন, কি আলম্বন নিয়ে ধ্যান করেছেন? কি আলম্বন? নিঃশ্বাস প্রশ্বাস আলম্বন। কেমন? নিঃশ্বাস প্রশ্বাস আলম্বন। আলম্বন মানে কি? অবলম্বন। যেটা অবলম্বন নিয়ে জানে, বুঝি, সেটা হচ্ছে আলম্বন। হ্যাঁ, যে অবলম্বনে দুঃখকে জানার শক্তি উৎপন্ন হয়, দুঃখকে চেনার শক্তি উৎপন্ন হয়, একে বলে আলম্বন। নিঃশ্বাস যখন টানে, নিঃশ্বাস যখন ছাড়ে, বারবার যখন টানে, বারবার যখন ছাড়ে, শুধু নিঃশ্বাসের মধ্যে মন রাখার জন্য যখন চেষ্টা করে, বাইরে যাচ্ছে আবার আসছে, বাইরে যাচ্ছে আবার আসছে, এটাকে যখন বেশি চর্চা করা হয়, তখন বেশিক্ষণ নাকের মধ্যে থাকে, বাইরে আর থাকে না মন। নাকের মধ্যে যত বেশি থাকে, ততই বুঝতে পারি টানার সময় ঠান্ডা ঠান্ডা লাগে, ছাড়ার সময় গরম গরম লাগে। টানার সময় এখানে এখান বাজে, ছাড়ার সময় এখানে ওখান বাজে, এগুলো অনুভব করা যায়, অনুভব করা যায়। টানার সময় কিভাবে নিঃশ্বাসটা ঢুকে, সেটাকে স্পষ্টভাবে অনুভব করতে পারে। ছাড়ার সময় নিঃশ্বাসটা কিভাবে বের হয়, অস্পষ্ট অনুভব করতে পারে। যে যত বেশি গভীরভাবে দেখতে পায়, গভীরভাবে চিন্তা করতে পারে, অনুচিন্তা করতে পারে, সে তত উপলব্ধি বেশি করতে পারে। এই নিঃশ্বাস যখন টানে, আমরা জানি না নিঃশ্বাস কিভাবে টানে, আমরা তো স্বাভাবিক টানি, কিন্তু নিঃশ্বাস কত শক্তি সম্পন্ন সেটা আমি জানি না। যখন চিত্ত একাগ্র হয়, তখন বুঝতে পারি নিঃশ্বাস যখন ঢুকে, এত দ্রুত ঢুকে, এত নিঃশ্বাস শক্তি হয়, সেখানে অনেক ছোট্ট ছোট্ট পোকামাকড় ঢুকে যায়, সাথে সাথে তারা মারা যায়। নিঃশ্বাস যখন ছাড়ে, আমি তো স্বাভাবিক ছাড়ছি, কিন্তু এত দ্রুত বের হয়। যখন চিত্ত একাগ্র হয়, চিত্ত সমাধি হয়, তখন দেখতে পায়
এত দ্রুত বের হয়, নিঃশ্বাসের বাড়ি খেয়ে অনেক পোকামাকড় মারা যায়। কত শক্তি সম্পন্ন এগুলো তখন উপলব্ধি করে। যখন এভাবে দেখে তখন এমন হয়ে যায় যে শরীর নেই কিন্তু নিঃশ্বাস আছে, শরীর নেই কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস আছে, শুধু নিঃশ্বাস প্রশ্বাস আছে, শরীর নেই, এরকম বলে মনে হয়। এইগুলো আলম্বন এভাবে জানে, আলম্বন এভাবে জানে। তাহলে এই আলম্বনকে যতক্ষণ পর্যন্ত এরূপ জানতে না পারে ততক্ষণ পর্যন্ত এই আলম্বনই কর্মবব তৈরি করে। আলম্বনে কি তৈরি করে? কর্মবব তৈরি করে। কাম্মাবাবু পাচ্চায় জাতি, কর্মবব তৈরি করলে জন্ম হবেই হবে, জাতি হবেই হবে। তাহলে এই কর্মকে যখন আমি আলম্বনকে চিনি, আলম্বন স্বভাবকে জানি, স্বভাবকে যখন বুঝতে পারি, এটাই হচ্ছে আলম্বনের স্বভাব। আমি সেটাকে গ্রহণ করলেও সেই স্বভাব, গ্রহণ না করলেও স্বভাব। তখন উপেক্ষা চিত্ত চলে আসে, উপেক্ষা শক্তি চলে আসে। তখন আলম্বনের প্রতি আর সুখ আলম্বনের প্রতি তখন গ্রহণ করারও তৃষ্ণাও উৎপন্ন হয় না, বিরক্তিও উৎপন্ন হয় না, লোভ উৎপন্ন হয় না, দেশ উৎপন্ন হয় না। এই লোভ উৎপন্ন হয় না, দেশ উৎপন্ন হয় না, যেহেতু জেনে জেনে এটাকে জানে। যথাভূত জ্ঞান দর্শনাং, আমি যখন জানি, যথাভূত জ্ঞান দিয়ে যখন দর্শন করি, সেখানে মার্গ উৎপন্ন হয়। হ্যাঁ, সেখানে মার্গ উৎপন্ন হয়, সেখানে আর অবিদ্যা উৎপন্ন হয় না, বিদ্যা উৎপন্ন হয়। অবিদ্যা উৎপন্ন হয় না, বিদ্যা উৎপন্ন হয়। এইভাবে যখন বিদ্যা উৎপন্ন হয় তখনই বুঝতে পারে এই বিদ্যা, এটাই হচ্ছে আর্যস্থাঙ্গিক মার্গ। এই কারণে একে বলে মার্গ ভাবনা, একে বলে মার্গ ভাবনা। তখন আর্যস্থাঙ্গিক মার্গ উৎপন্ন হয়। কি? সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প তখন উৎপন্ন হয়। হ্যাঁ, বুঝতে পারে তখন এটাই, যদি আমি যথাযথভাবে কর্ম সম্পাদন করি সম্যক কর্ম হবে। এটাকে যদি বাক্যে পরিণত করি সম্যক বাক্য হয়ে যাবে। এটাকে যদি আমার জীবনের জীবিকা রূপে ধারণ করি সম্যক জীবিকা হয়ে যাবে। আর একে যদি বারবার আমি প্রচেষ্টা করতে থাকি সম্যক ব্যায়াম হবে। এটাকে যদি আমি অন্য কিছু স্মরণ না করে এটাকেই এখানেই মনটা রাখে, আলম্বনকে দেখে, আলম্বনকে জানে, যখন জানে তখন সম্যক স্মৃতি হবে। যখন জানে, সম্যক স্মৃতি যখন হয় তখন সেখানে সমাধি আসবেই আসবে। এইরূপে আর্যস্থাঙ্গিক মার্গে আলম্বনকে নিয়ে আর্যস্থাঙ্গিক মার্গের মধ্যে চলে যাবে। চিন্তা করুন, এই কারণে হেতু প্রত্যয় এটাকেও কিভাবে হেতু হলে অর্থাৎ কারণ হলে এই কারণটা আবার তৈরি করে। এই কারণে দ্বাদশ নিদানও বান্তেরা দেশনা করে কি? अविद्या पच्चय संखारा, संखारा पच्चय विज्ञाना, विज्ञाना पच्चय नामारूपं, नामारूप पच्चय सलायतना, सलायतना पच्चय फस्सु, फस्सु पच्चय वेदना, वेदना पच्चय तन्हा, तन्हा पच्चय उपादान, उपादान प्रति पच्चय जरा मरणा, शोक परिदेव दुःख दोमनस्य उपायस्य संभवन्ति, एवमे तस्य केवलस्य दुःख खंडस्य समुदय होति। এখন এই অবিদ্যা পাচ্ছেয় সংখারা, তাহলে অজ্ঞানতা হলে, অজ্ঞানতার কারণ যদি হয় বিজ্ঞান হবে, বিজ্ঞান হবে। তাহলে বিজ্ঞান মানে কি? চিত্ত, চিত্ত তৈরি হবে।
চিত্ত তৈরি হলে, বিজ্ঞান তৈরি হলে কি হবে? বেদনা, সংজ্ঞা, সংস্কার হবেই হবে। কারণ চিত্ত তৈরি হলে চৈতসিক তৈরি হবে। হ্যাঁ, বিজ্ঞান হচ্ছে চিত্ত, বেদনা, সংজ্ঞা, সংস্কার হচ্ছে চৈতসিক। কেমন? তাহলে চিত্ত তৈরি হলে চৈতসিক তৈরি হবে। তাই বুদ্ধ বলছেন, চেতনাহং ভিক্ষাবে কাম্যং বদামি। আমি, হে ভিক্ষুগণ, আমি চেতনাকে কর্ম বলি। এখন ঠিক এখন বিজ্ঞান যদি হয়, কি হয়? তাহলে নাম হয়ে গেল। নামস্কন্ধ যদি হয়, রূপস্কন্ধ হবেই হবে। নামস্কন্ধ হলে রূপস্কন্ধ হবেই হবে। একটিকে ভিত্তি করে তিনটি উৎপন্ন হয়, তিনটিকে ভিত্তি করে একটি উৎপন্ন হয়, দুটিকে ভিত্তি করে দুটি উৎপন্ন হয়। বিজ্ঞানকে ভিত্তি করে বেদনা, সংজ্ঞা, সংস্কার উৎপন্ন হয়। বেদনা, সংজ্ঞা, সংস্কারকে ভিত্তি করে বিজ্ঞান উৎপন্ন হয়। আবার নামরূপকে ভিত্তি করে নামরূপ উৎপন্ন হয়। এ কারণে নাম উৎপন্ন হলে রূপ উৎপন্ন হয়ে যাবে। একটু কঠিন হয়ে যাচ্ছে না? হ্যাঁ, একটু কঠিন হয়ে যাচ্ছে না? একটু সহজে চলে যেতে হবে। আমরা মনে হয় সময় কিন্তু বেশি নাই, আমরা শেষ করে দেব। তাইলে এখন এই যে কারণ, অবিদ্যা কিন্তু বিজ্ঞান নয়, অবিদ্যা কিন্তু বিজ্ঞান নয়। অবিদ্যা তো অবিদ্যা, বিজ্ঞান তা বিজ্ঞান। কেমন? এটা বুঝতে হবে। কেমন? জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, ছোট্ট জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় গৃহী নাম কি? হ্যাঁ, সুমন। সুমন কিন্তু জ্ঞানেন্দ্রিয় নয়। কেমন? সুমন কিন্তু জ্ঞানেন্দ্রিয় নয়। সুমন যখন ছিলেন তখন এত দেশনা দিতে পারতেন না। জ্ঞানেন্দ্রিয় যখন হয়েছে, বাংলাদেশে নয়, এখন বিশ্বের মধ্যে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তো ছোট হলে কি হবে, কিন্তু বিশ্বের মধ্যে পরিচিত হয়ে গেছে এখন জ্ঞানেন্দ্রিয় হবার কারণে। সুমন যদি থাকতো, হ্যাঁ, বড় অফিসার হতে পারত। ব্রিলিয়েন্ট ছেলে তো, বড় অফিসার হতে পারত, কিন্তু এত পরিচিত হতো না, এত পরিচিত হতো না, তাই না? হ্যাঁ, এই এই কি বাঁশখালী মানুষ কয়েকজনে চিনত, হয়তো যারা চাকরি করে তারা চিনবে, এটা আমাদের বস। বাকিরা কেউ চিনবে না। কেমন? বাকিরা কেউ চিনবে না। আর এখন জ্ঞানেন্দ্রিয় হবার কারণে এখন একেবারে লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত সবাই চিনে জ্ঞানেন্দ্রিয়কে, সবাই চিনে। ইউটিউবের মধ্যে অনেক মানুষ জ্ঞানেন্দ্রিয়কে কখনো দেখেনি, কিন্তু জ্ঞানেন্দ্রিয়র দেশনা শুনে, তার দেশনা শুনে অনেকেই হয়তো ধ্যান ভাবনাও করে। এই কারণে সুমন বড়ুয়া জ্ঞানেন্দ্রিয় নয়, কারণ তত জ্ঞান ইন্দ্রিয় শক্তি বাইর হয়নি। জ্ঞান মানে কি? জ্ঞান। ইন্দ্রিয় মানে কি? রাজা। কেমন? জ্ঞানের রাজা, জ্ঞানের রাজা। তাহলে এই জ্ঞানের রাজা সুমন বড়ুয়া হয়নি। এই কারণে সুমন বড়ুয়া জ্ঞানেন্দ্রিয় নয়, জ্ঞানেন্দ্রিয় সুমন বড়ুয়া নয়। এইভাবে জানতে হয়। ঠিক অবিদ্যা বিজ্ঞান নয়, বিজ্ঞান অবিদ্যা নয়। কেমন? তাহলে এই অবিদ্যা মারা গিয়ে বিজ্ঞান উৎপন্ন হয় না। অবিদ্যা মারা গেলে বিজ্ঞান উৎপন্ন হয় না, এটাকে বুঝতে হয়। হ্যাঁ, মানুষ, আমি মারা যাই, সুমন বড়ুয়া মারা গেছে, মারা গিয়ে জ্ঞানেন্দ্রিয় হয়নি। সুমন বড়ুয়া মারা গিয়ে জ্ঞানেন্দ্রিয় হয়নি। সুমন বড়ুয়া মারা গিয়ে যাবার আগে একটা কারণ রেখে গেছে। কারণ কি? প্রব্রজ্জা। কারণটা হচ্ছে প্রব্রজ্জা। এই প্রব্রজ্জা থেকে জ্ঞানেন্দ্রিয় মাস্তবীর, প্রব্রজ্জা থেকে জ্ঞানেন্দ্রিয় মাস্তবীর। ঠিক তদ্রূপভাবে অবিদ্যা
বিজ্ঞান নয়, বিজ্ঞান অবিদ্যা নয়। অবিদ্যা শেষ হলে, অবিদ্যার শেষ হবার আগে একটা কারণ রেখে যায়। কারণ থেকে সংস্কার উৎপন্ন হয়, বিজ্ঞান উৎপন্ন হয়। কারণ থেকে বিজ্ঞান উৎপন্ন হয়। অবিদ্যা পাচ্ছে না, সংস্কার উৎপন্ন, অবিদ্যা পাচ্ছে সংখারা। অবিদ্যা থেকে, অবিদ্যা মারা যাবার আগে কারণ রেখে যায়, কারণ থেকে সংস্কার হয়। এই কারণটাকে বোঝানোর জন্য হেতু প্রত্যয়, কারণটাকে বোঝানোর জন্য হেতু প্রত্যয়, 24 প্রকার হেতু প্রত্যয়। আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, তাইলে এই কারণে হেতু প্রত্যয়কে, কারণটাকে ভালো করে জানতে হয়। কারণ যতক্ষণ পর্যন্ত এই কারণ থাকবে ততক্ষণ পর্যন্ত চলতেই থাকবে, চলতেই থাকবে। এইবমে তাস্যা কেবলস্যা দুঃখ খান্দাস্যা সমুদয় হতি। কেবল দুঃখ স্কন্ধ উৎপন্ন হতেই থাকবে, উৎপন্ন হতেই থাকবে, উৎপন্ন হতেই থাকবে। কখনো শেষ হবে না, কখনো শেষ হবে না। যখন জানে যে এখানে কারণ আছে, তাহলে কারণকে ত্যাগ করো। প্রতিটি আলম্বনে কারণকে ত্যাগ করো। যখন আলম্বন আধিপত্য তৈরি করে, অর্থাৎ শক্তিশালী সম্পন্ন হয়, তখনও জানো এটা এখন অধিপতিতে চলে গেছে। আলম্বনাধিপতি, আলম্বনের অধিপতি হয়ে গেছে, শক্তি সম্পন্ন। অধিপতি মানে কি? রাজা, রাজত্ব ধারণ করেছে আলম্বন। তখনও যখন জানলে কারণ উৎপন্ন হতে পারে না, না জানলে কারণ উৎপন্ন হয়। এই কারণ উৎপন্ন হতে না পারলে সংস্কার হতে পারে না, সংস্কার হতে পারে না, আর সংস্কার তৈরি করতে পারে না। এইভাবে প্রত্যেক কিছুর মধ্যে যখন আপনি কারণকে ত্যাগ করেন, তখন সংস্কার আর হয় না, সংস্কার উপেক্ষা হয়ে যায়। সংস্কারকে উপেক্ষা করতে শিক্ষা করে এভাবে তৈরি হয়। হ্যাঁ, তো এইগুলো আবারও বারবার শুনবেন। আমি প্রায় সময় বলি, আমার চাইতেও জ্ঞানেন্দ্রিয়রা আরও অনেক গভীর গভীর দেশনা করে, আমি একটু কম গভীর দেশনা করি। জ্ঞানেন্দ্রিয় ভান্তেরা অনেক গভীর গভীর দেশনা করেন। হ্যাঁ, তো কিন্তু এইগুলো বুঝতে হবে। বারবার 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 শুনবেন, আপনারা বারবার শোনার জন্য চেষ্টা করবেন। আমি একটু করে বুঝিয়ে দিচ্ছি মাত্র, বেশি করে বোঝাচ্ছি না, কারণ সময় নেই। এখন সন্ধ্যা গণিয়ে আসছে, এখন চলে যাবার, আপনাদের চলে যাবার সময় হয়েছে, আমারও তো চলে যাবার সময় হয়েছে। কারণ আমিও একেবারে তাড়াতাড়ি খেয়ে আসার পরেও কিন্তু এখানে আসতে আসতে 4টা বেজে গেল। কখন যে 4টা বেজে গেল আমি নিজেই জানি না। হ্যাঁ, অসুস্থ, এখন অসুস্থ বোধ করছি, খারাপ লাগছে, কিন্তু যখন কথা বলে তখন ভালো লাগে, যখন কথা বলে তখন ভালো লাগে। আর আপনাদেরকে যখন দেখলাম একেবারে হাউসফুল, তখন কেন যেন মনটা ভালো হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল। আলোচনা করলে আরও অনেকক্ষণ আলোচনা করা যায়। এই আলোচনাগুলো কখনো শেষ হয় না। হ্যাঁ, আলোচনা করতেই থাকো দিনকে দিন, রাতে রাত, শেষ হবে না, কখনো শেষ হবে না। কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। জীবন এভাবে চলতেই থাকবে, জীবন কখনো শেষ হবে না, কিন্তু আমাদেরকে শেষ করতে হবে, শেষ করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে আমি ইউটিউব দেখি, চিন্তা, এটা একটা দেখি আরেকটা দেখতে ইচ্ছা করে, একটা দেখি আরেকটা দেখতে ইচ্ছা করে। দূর, এটা শেষ, এটা কখনো শেষ হবে না, আমাকে শেষ করতে হবে, বন্ধ করে দিই, যা আমি শেষ করে দিই। হ্যাঁ, এইভাবে প্রত্যেক কিছুর মধ্যে জ্ঞান উৎপন্ন করতে হবে, আমাকেই শেষ করতে হবে, কখনো শেষ হবে না। আমার তৃষ্ণাও কখন শেষ হবে না, কখনো উপাদানও শেষ হবে না, আমাকেই শেষ করতে হবে। হ্যাঁ, এইভাবে প্রত্যেক কিছু জীবনকে আপনারা অনুধাবন করুন, বারবার শুনুন। যেটা বুঝেন না, না বুঝুক, শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন। এক সময় দেখবেন আপনি বুঝে গেছেন, সেটা আপনি বুঝতে পেরেছেন, এক সময় দেখবেন আপনি বুঝতে পেরেছেন। একজন ছেলে আমার কাছে এসে বলছে, বান্তে আমাকে একটু আশীর্বাদ করুন, আমি বড় বিপদে আছি। ছেলেটা খুব ভালো, ডাক্তার পড়ছে, হ্যাঁ, ব্রেন খুব ভালো। এখন কি হয়েছে বান্তে আমি জানি না, আমাকে একটু আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ ছাড়া আমার হবে না, এখান থেকে আমি বিপদ থেকে আমি বের হতে পারবো। কি তোমার কি হয়েছে রে বাবু? বলছে, বান্তে
আমার এখন পড়লেও মনে থাকে না, বলে যায়। আর এটা তো ভালো হয়েছে, আমি বলছি এটা তো ভালো হয়েছে, কেন বানতে, কেন কেন ভালো হয়েছে কেন? আরে তুমি বলে যাওয়ার কারণে বারবার পড়বা, তুমি একবার বলে গেছে তো আবার পড়বা, আবার বলে গেছে আবার পড়বা। তুমি আগে তুমি একবার পড়লে মুখস্থ হয়, আর পড়বে না। এখন তুমি বলে যাচ্ছ যেহেতু তো বারবার পড়বা, বারবার পড়তেই থাকলে তুমি অর্থ সহ সবগুলো ভালো করে তুমি আর জানবে। যখন তোমার মধ্যে মাথা খুলে যাবে, দেখবে প্রত্যেক কিছু তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আমি প্রায় সময় আমি দেশনাতে বলি আমি ভুলে যাই, কিন্তু ভুলে যাই এটা নিয়ে আমি কখনো থাকি না, আমি থাকি না, ভুলে যাই এটা নিয়ে থাকি না কখনো। আরে ভুলে যাচ্ছে, ভুলে যাও, এটা শরীরের ধর্মতা, আমার ধর্মতা নয়। শরীরের ধর্মতা শরীর কাজ করবে, কিন্তু আমার ধর্মতা হচ্ছে আমাকে বই পড়া, আমাকে চর্চা করা। আমি চর্চা করতেই থাকবো, এটা বলে যেতেই থাক, আমি চর্চা করতেই থাকবো। যার কারণে বলে যাচ্ছে, বলে গেল, কিন্তু আজকে আপনাদের সামনে কিছু না কিছু উপস্থাপন করতে পারছি, তাই না? উপস্থাপন করতে পারছি তো। ঠিক আপনাদেরও না বুঝুক কোনো অসুবিধা নেই, পড়তেই থাকেন, পড়তেই থাকবেন, দেখবেন এক সময় একেবারে খুলে গেছে, একেবারে চোখ খুলে গেছে, জ্ঞান খুলে গেছে। চক্ষুং উদপাদে জ্ঞানং উদপাদে পඤ্ঞা উদপাদে বিদ্যা উদপাদে আলোক উদপাদে। হবেই, এক সময় খুলে যাবে, চোখ খুলে যাবে, জ্ঞান খুলে যাবে, বিদ্যা খুলে যাবে, প্রজ্ঞা খুলে যাবে। ও এইগুলো হবে। এই কারণে বারবার 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 শোনার জন্য চেষ্টা করবেন, বারবার শোনার জন্য চেষ্টা করবেন, তাহলে আসবে। যেদিন বুঝবেন, দেখবেন সেই দিন আপনি বুঝতে পারবেন, ও আমার তো অনেক কিছু শিক্ষা হয়নি, আমার তো অনেক কিছু শিক্ষা হয়নি। অনেক সময় অনেকে বলে ভান্তে আমি এত কোর্স ভাবনা করেছি, এত কোর্স ভাবনা করেছি, কেউ বলে 50 কোর্স, কেউ বলে 60 কোর্স, কেউ বলে 100 কোর্স, কেউ বলে 120 কোর্স। বারে বাবা রে বাবা বলে, হ্যাঁ এত কোর্স ভাবনা করেছে, তার মানে আমাদের ওই বয়সের চাইতে বেশি হয়ে গেছে, আর কি বয়সের চাইতে বেশি হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা এটাই, জ্ঞান কি উৎপন্ন হয়েছে? জ্ঞান কি উৎপন্ন হয়েছে? হ্যাঁ, 100 কোর্স ভাবনা করেছে, আপনাকে ধন্যবাদ, সাধুবাদ। আপনাদের ধৈর্য আছে, আপনার যে করার একটা উৎসাহ আছে, এটা আপনাকে সাধুবাদ। কিন্তু আপনি জ্ঞান উৎপাদন করার জন্য চেষ্টা করছেন? এইভাবে করে গিয়ে এক সময় দেখবেন হয়তো একেবারে ঠাস করে জ্ঞান খুলে গেছে, বুঝতে পারছেন। যতক্ষণ বুঝতে না পাবেন ততক্ষণ কোর্স গণনা করবেন, বুঝতে না পারলে কোর্স গণনা করবেন। আমি এত কোর্স করেছি গণনা করবে। যেই দিন বুঝবেন সেদিন কোর্স গণনা করবে না, সেদিন চিন্তা করবেন আমি এখনও আমার জানার অনেক কিছু বাকি আছে, আরও কিছু জানার প্রচেষ্টা করতে হবে, এই কারণে আমার কোর্সের প্রয়োজন। চিন্তা করবেন। আগে কি চিন্তা করেছিল? আমি যাতে বলতে পারি 100 কোর্স, 150 কোর্স, 200 কোর্স বলতে পারি, এটাই তার মনের মধ্যে উৎপন্ন হবে। কিন্তু যেদিন জ্ঞান উৎপন্ন হয়েছে সেদিন চিন্তা করবে কোর্স বড় কথা নয়, জ্ঞান উৎপন্ন করার বড় কথা। এই কোর্সের মধ্যে আমি কতটুকু জ্ঞান উৎপন্ন করতে পারছি, কতটুকু আমি জানতে পারছি, এটাই আমার কাছে প্রথম এই অর্থাৎ শর্ত। এই শর্তটা আমি পূরণ করতে পারছি কিনা, তখন আপনার মনেই বলে দেবে, আপনার মন বলে দেবে। জ্ঞান না থাকলে বুঝতে পারে না, আমি জানি না, এটা বুঝতে পারে না। অনেক সময় আমরা যখন বলি আমি তো জানি না, অনেকে মনে করে ও বানতে যে কিছু না জানে বাবনাদের দেরি, এটাই মনে করে বানতে কিছু না জানে বাবনাদের দেরি, এনেদের দেরি। আচ্ছা কিছু যদি না জানি তাহলে ভাবনা দিবে কি করে? তাকে চিন্তা করতে হবে, ও বানতে আরও কিছু জানার জন্য উৎসাহিত করছে আমাদেরকে, আরও কিছু জানো। কারণ যিনি লেখাপড়া জানে তিনি জানেন আরও কিছু তার অভাব আছে। যিনি ভাষা আয়ত্ত করেন তিনি জানেন আমার আরও কিছু ভাষা দুর্বলতা আছে। ইংরেজি পারি, বাংলা পারি, হিন্দি পারি, সংস্কৃত পারি, পালি পারি, চিন্তা করছে আমি তো চাইনিজ পারি না, আমি তো জাপানিজ পারি না, হ্যাঁ আমি তো স্প্যানিশ পারি না। মাথার মধ্যে চলে আসবে এগুলো আমার পারা উচিত, এগুলো মাথার মধ্যে চলে আসবে, কারণ এগুলো আমি পারি না। স্প্যানিশ যদি না পারি, জাপানিজ যদি আমি না পারি,
জাপানে গিয়ে আমি তেমন কিছু করতে পারবো না, তাদের সাথে আপন হতে পারবো না। চাইনিজ যদি না পারি, চায়নাতে গিয়ে তাদের সাথে আপন হতে পারবো না। আমাকে সেগুলো জানা উচিত, এটাই মনের মধ্যে উৎপন্ন হবে। আর যিনি কিছুই জানে না, তিনি মনে করবেন যে এই তো আমি কথা বলছি, হাঁটছি, আমি এটাই তো আমার সব কিছু, এটাই মনে করবে, এটাই মনে করবে। যার কারণে যার কাছে জ্ঞানের অভাব, তার কাছে জ্ঞান উৎপন্ন করার চেতনা উৎপন্ন হয় না। যার কাছে জ্ঞান উৎপন্ন হয়, তার কাছে আরও জ্ঞান আয়ত্ত করার জন্য চেতনা জাগ্রত হয়। আমরা আর বেশি এগিয়ে যাব না, সামনের দিকে এগিয়ে যাব না। উপাসক উপাসিকাগণ, আমি একেবারেই এই হেতু প্রত্যয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি তুলে ধরেছি, কিঞ্চিত পরিমাণ তুলে ধরেছি। আমি একেবারে একটা ব্যাখ্যা আমি যাইনি। এই 24টা ব্যাখ্যা যদি যাই, এখানে হয়তো অনেক সময় আমি হয়তো এটাও করতে পারতাম, শুধু ওই ব্যাখ্যাতেই আমি যেতে পারতাম। ওই ব্যাখ্যাতে গেলে আপনারা হয়তো এত কিছু উপলব্ধি করতে পারবেন না, সে কারণে আমি সেদিকে যাইনি। যেটা উপলব্ধি করতে পারবেন, সামান্য যেটা ইঙ্গিত পেলেই বাকিগুলো আপনারা বুঝতে পারবেন, সেটা আমি ইঙ্গিত দিয়েছি। যাক, আপনাদের প্রত্যেকে এই ইঙ্গিতে কিছু না কিছু উপকার সাধন হয়েছে, আমি এটা ধারণা করছি। তাই আমার কষ্ট করে আসা, এখানে দায়িত্ব পালন করার জন্য আসা, সেটা সার্থক হবে। আমি আশীর্বাদ করছি জ্ঞানেন্দ্রিয়কে। আর বিশেষত এই যতবার দেখি ততবার আমার ভালো লাগে এই ভিক্ষু সম্বন্ধকে দেখে, লাইন করে বসা তাদেরকে দেখে যতবার দেখি ততবার ভালো লাগে। মনের মধ্যে শ্রদ্ধা উদ্বেলিত হচ্ছে। আপনাদেরও প্রতিবার দেখে দেখে এরূপ শ্রদ্ধা উৎপন্ন করবেন। এই কারণে বলে সামানানাঞ্চ দাস্যানাং এতাং মঙ্গলমুত্তমাং। এইরূপ ভিক্ষু শ্রমণকে দেখলেও এটাই উত্তম মঙ্গল হয়। মনের মধ্যে, অন্তরের মধ্যে শ্রদ্ধা জাগ্রত হয়। ভিক্ষু শ্রমণদেরকে প্রতিদিন আপনারা দেখতে পারেন কত সুন্দর করে পিণ্ডাচরণে যায়, কত সুন্দর করে এখানে সবাই মিলে এই বুদ্ধিবৃক্ষ পূজা করে, ধাতু পূজা করে, এত সুন্দর লাগে। আমরা হয়তো অনলাইনে দেখি, আপনারা একেবারে নিজের চোখে দেখেন। এগুলো আপনাদের জন্য আরও বেশি এটা সৌভাগ্য, আপনাদের জন্য বেশি সৌভাগ্য। এই সৌভাগ্য তো সকল সময় হয়ে থাকুক, এই কামনা করছি। স্নেহভাজন জ্ঞানেন্দ্রিয় অপরাপর ভিক্ষু সংঘকে অন্তরের অন্তঃস্থল হতে স্নেহ আশীর্বাদ জানিয়ে, আপনাদের প্রতি মধ্যম শুভ আশীর্বাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত ধর্মকথা এখানে শেষ করছি। আর দীর্ঘায়িত করছি না। এই যারা এখানে এসছেন, যারা মাইকে শুনছেন, যারা অনলাইনে শ্রবণ করছেন, প্রত্যেকের প্রতি আমার জন্মান্তর সঞ্চিত পুণ্যরাশি দান করছি, পুণ্যদান করছি। আমার পুণ্যদান এবং আশীর্বাদ দান প্রত্যেকের কাছে সমানভাবে উৎপন্ন হয়ে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, এই কামনা করে আমার সংক্ষিপ্ত দেশনা এখানে শেষ করলাম।